আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমরা 18তম শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষা প্রভাষক হিসাব বিজ্ঞান বিষয়ের কস্ট অ্যাকাউন্টিং পার্ট ডি থেকে ইউনিট 7 এবং ইউনিট 8 এর উপরি খরচ হিসাবের অধ্যায় থেকে আমরা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা উপরি খরচ বিষয়টা কি একটু বুঝবো। পরোক্ষ কাঁচামাল, পরোক্ষ শ্রম এবং অন্যান্য পরোক্ষ খরচের সমষ্টিকে উপরিব্যয় বা উপরি খরচ বলা হয়। অর্থাৎ সকল পরোক্ষ খরচের সমষ্টিকে এক কথায় আমরা উপরিব্যয় বলতে পারি। আমরা এখানে একটা প্রশ্ন দিয়েছি। প্রশ্নটি হচ্ছে মধুমতি লিমিটেডের 3টি উৎপাদন বিভাগ XYZ এবং 2টি সেবা কর্ম বিভাগ A ও B বিভাগ রয়েছে। হিসাবের বই থেকে নিম্নোক্ত তথ্যগুলো আমরা পাই। এখানে কিছু আমরা পরোক্ষ খরচের হিসাব দিয়েছি। ভাড়া ও কর, এটা টাকা হচ্ছে 10,000, আলো পানি 1200 টাকা, পরোক্ষ মজুরি 6,000 টাকা, পাওয়ার 3,000, মেশিনের অবচয় এবং অন্যান্য বিবিধ খরচ। এই কয়েকটা প্রত্যক্ষ খরচ এখানে দেওয়া আছে। আর একটা খরচের নাম লেখা আছে প্রত্যক্ষ মজুরি। এটার উৎপাদন খরচগুলো হচ্ছে প্রত্যক্ষ খরচ, তার সেবা বিভাগের যে খরচগুলো এগুলো আমরা প্রাথমিক উপরিব্যয় বন্টনে হিসাবভুক্ত করব। এই যে উৎপাদন বিভাগের টাকাগুলো প্রত্যক্ষ খরচগুলো হিসাবভুক্ত করা যাবে না। এখানে এই পরোক্ষ খরচগুলো বন্টনের জন্য কিছু ভিত্তি এখানে দেওয়া হয়েছে। আমরা জানি ভাড়া ও কর এটাকে ফ্লোরের আয়তন বা মেঝের আয়তন দিয়ে বন্টন করতে হয়। আলো পানি এটাকে লাইট পয়েন্ট দিয়ে বন্টন করতে হয়। পরোক্ষ মজুরি এটার কোনো ব্যয়ের ভিত্তি পাওয়া যায় না, সেই কারণে পরোক্ষ মজুরিকে আমরা প্রত্যক্ষ মজুরির অনুপাত দিয়ে আমরা ডিস্ট্রিবিউট করব। আর পাওয়ারকে মেশিন হর্স পাওয়ার দিয়ে ডিস্ট্রিবিউট করব এবং মেশিনের অবচয়কে মেশিনের ক্রয় মূল্য দিয়ে বা মেশিনের মূল্য দিয়ে আমরা বন্টন করব। অন্যান্য বিবিধ খরচকে আমরা যখন এটার কোনো খরচের ভিত্তি পাওয়া যাবে না তখন আমরা প্রত্যক্ষ মজুরি দিয়ে এটাকে বন্টন করব। এই যে পরোক্ষ খরচগুলো আমাদের এখানে উৎপাদন বিভাগ এবং সেবা বিভাগে যখন বন্টন নেই, এটাকে বন্টন করার জন্য আমরা যেই সামারিটা করব তাকে বলা হচ্ছে উৎপাদন প্রাথমিক উপরিব্যয় বন্টন। আমরা এরপরে দেখছি কিছু এ ও বি সেবা বিভাগের খরচগুলো বন্টন করার কিছু পার্সেন্টেজ এখানে দেওয়া হয়েছে। আমরা যখন এ বিভাগকে বন্টন করব 20% এবং 30%, 40% এবং 10% এভাবে পার্সেন্টগুলো দেওয়া আছে। বি বিভাগেরও পার্সেন্ট দেওয়া আছে 40, 20, 30, 10 এভাবে লেখা আছে। এই যে পার্সেন্টগুলো দেওয়া আছে মূলত আমরা যখন সেকেন্ডারি ডিস্ট্রিবিউশন সামারি করব এই সেবা বিভাগের টাকাগুলোকে এই অনুপাতে আমরা কি করব, ডিস্ট্রিবিউট করব। নিচে আমাদের কিছু প্রশ্ন লেখা আছে। 3টি উৎপাদন বিভাগের ঘন্টা প্রতি উপরিব্যয় গ্রসনের হার ওভারহেড অ্যাবজর্পশন রেট পার আওয়ার নির্ণয় করতে হবে। অর্থাৎ ওভারহেড অ্যাবজর্পশন রেট পার আওয়ার, এক কথায় ঘন্টা প্রতি উপরিব্যয় বের করার জন্য আমাদেরকে সেকেন্ডারি ডিস্ট্রিবিউশন সামারি করতে হবে। আর আমাদের প্রশ্নে যখন পরোক্ষ খরচগুলো বন্টন করা নেই, সেই খরচগুলো বন্টন করার জন্য প্রাথমিক উপরিব্যয় বন্টন করতে হবে আর ঘন্টা প্রতি উপরিব্যয় নির্ণয়ের জন্য সেকেন্ডারি ডিস্ট্রিবিউশন সামারি করতে হবে। এরপরে একটি পণ্য উৎপাদনের জন্য XYZ 3টি বিভাগকে অতিক্রম করতে হয়, যথাক্রমে 2 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা শ্রম দরকার হয়। অর্থাৎ ওদের শ্রমের এই যে ঘন্টাগুলো দেওয়া আছে XYZ এর 3টা বিভাগের। এরপরে দেওয়া আছে মোট কাঁচামাল ব্যয়, প্রত্যক্ষ মজুরি এবং এখানে বের করতে বলা হয়েছে পণ্যটির উৎপাদন ব্যয়। তাহলে উৎপাদন ব্যয় বের করার জন্য কাঁচামাল মজুরি দেওয়া আছে, আমরা কারখানার উপরিব্যয় বের করে একটা উৎপাদন ব্যয় এখানে নির্ণয় করব। তাহলে 3টা কাজ আমাদের করার প্রয়োজন। একটা হচ্ছে প্রাথমিক উপরিব্যয় বন্টন, এরপরে সেকেন্ডারি ডিস্ট্রিবিউশন সামারি বা চূড়ান্ত উপরিব্যয় বন্টন, আর একটা করতে হবে আমাদের উৎপাদন ব্যয় বিবরণী। আমরা সমাধানে চলে যাচ্ছি। এই পরোক্ষ মজুরিকে আমরা প্রত্যক্ষ মজুরির যে অনুপাত, এই অনুপাত দিয়ে আমরা এটাকে ডিস্ট্রিবিউট করে নিব। তাহলে এখানে আমরা পেলাম 6, 4, 6, 3, 1 এই অনুপাতে আমরা এটাকে ডিস্ট্রিবিউট করে নিয়েছি। তাহলে এখন এই 6,000 টাকাকে আমরা এই 6, 4, 6, 3, 1 এই 6, 4 যোগ করলে 10, 10 এ 6 16, 16 আর 4 যোগ করলে হচ্ছে 20। তাহলে 6,000কে আমরা 20 দিয়ে ভাগ 6 দিয়ে গুণ দিব, 6,000কে আমরা 20 দিয়ে ভাগ 4 দিয়ে গুণ দিব
1800, 6000 কে 20 দিয়ে ভাগ, 6 দিয়ে গুণ করলে 1200, না সরি, আমাদের মোট টাকা হচ্ছে 6000। 6000 কে আমরা 20 দিয়ে ভাগ 6 দিয়ে গুণ করলে 1800, 6000 কে আমরা 20 দিয়ে ভাগ 4 দিয়ে গুণ করলে হচ্ছে 1200, 6000 কে আমরা 20 দিয়ে ভাগ 6 দিয়ে গুণ করলে 1800, 6000 কে 20 দিয়ে ভাগ 3 দিয়ে গুণ করলে 900, 6000 কে 20 দিয়ে ভাগ 1 দিয়ে গুণ করলে হচ্ছে 300। এভাবে আমরা পরোক্ষ মজুরির টাকা প্রত্যক্ষ মজুরির অনুপাতে আমরা বন্টন করে নিব। ঠিক আছে? আচ্ছা, এর পরবর্তী হচ্ছে আমাদের পাওয়ার। এই পাওয়ারটা আমরা যে ব্যয় বন্টনের ভিত্তি নিব সেটা হচ্ছে মেশিন হর্স পাওয়ার। তো পাওয়ারের টাকা আছে আমাদের 3000, তাহলে মেশিন হর্স পাওয়ার থেকে একটা রেশিও আমরা তৈরি করব 120, 60, 120। এখানে বি এর ঘরে টাকা নেই, তাহলে এই যে সবগুলো রাশিকে 20 দিয়ে ভাগ যাচ্ছে, 120 কে 20 দিয়ে ভাগ করলে 6, 60 কে 20 দিয়ে ভাগ করলে 3, 100 কে 20 দিয়ে ভাগ করলে 5 এবং 20 কে 20 দিয়ে ভাগ করলে হচ্ছে 1। এইভাবে আমরা পাওয়ারের টাকাটা বের করে অনুপাতটা বের করে নিয়েছি। অনুপাতের রাশি যোগ করব, 6, 3, 5, 1 যোগ করলে 6, 3, 9, 9, 5, 14, 14, 1, 15। তাহলে 3000 কে 15 দিয়ে ভাগ 6 দিয়ে গুণ করলে 1200, 3000 কে 15 দিয়ে ভাগ 3 দিয়ে গুণ করলে 600, 3000 কে 15 দিয়ে ভাগ 5 দিয়ে গুণ করলে 1000, 3000 কে 15 দিয়ে ভাগ 1 দিয়ে গুণ করলে হচ্ছে 200 এবং বি এর ঘরে কোনো টাকা নেই। এর পরবর্তী কাজ হচ্ছে মেশিনের অবচয়। মেশিনের অবচয় আমরা মেশিনের মূল্য অনুপাতে ভাগ করব। তাহলে মেশিনের মূল্য অনুপাত 24, 32, 40, 2, 2 এভাবে অনুপাতটা দেওয়া আছে। এখন আমরা কি করব, এই অনুপাতগুলোকে, এই যে টাকাগুলোকে একটা অনুপাতে রূপান্তর করব। আমরা দেখি সবগুলো টাকাকে 2000 দিয়ে ভাগ যায়, তাহলে 24000 কে 2 দিয়ে ভাগ করলে 2000 দিয়ে ভাগ করলে 12, 32000 কে 2000 দিয়ে ভাগ করলে 16, 40000 কে 2000 দিয়ে ভাগ করলে 20, 2000 কে 2000 দিয়ে ভাগ করলে 1, এরপরে 2000 কে 2000 দিয়ে ভাগ করলে 1। তাহলে অনুপাত হয়েছে আমাদের 12, 16, 20, 1, 1। তাহলে এই অনুপাতগুলো যোগ করি, 12, 16 হচ্ছে 28, 28 20 48, 48 2 হচ্ছে 50। তাহলে 20000 টাকাকে 50 দিয়ে ভাগ 12 দিয়ে গুণ করলে 4800, 20000 টাকাকে 50 দিয়ে ভাগ 16 দিয়ে গুণ করলে 6400, 20000 টাকাকে 50 দিয়ে ভাগ 20 দিয়ে গুণ করলে 8000, 20000 কে 50 দিয়ে ভাগ 1 দিয়ে গুণ করলে 400, এর পরেরটাও 20000 কে 50 দিয়ে ভাগ করে 1 দিয়ে গুণ করলে 400। এভাবে আমরা মেশিনের অবচয় বের করে নিলাম। এরপরে হচ্ছে আমাদের অন্যান্য ও বিবিধ খরচ। এটা টাকা আছে 20000। অন্যান্য খরচকে আমরা ভাগ করব প্রত্যক্ষ মজুরির অনুপাতে। প্রত্যক্ষ মজুরির যে অনুপাতটা আমরা এর আগে বের করেছিলাম সেই অনুপাতে বের করে নিব। তাহলে প্রত্যক্ষ মজুরির অনুপাত আমরা আগে পেয়েছিলাম 6, 4, 6, 3, 1। তাহলে 6, 4, 10, 10, 6, 16, 16, 4, 20। তাহলে এই 20000 টাকাকে 20 দিয়ে ভাগ 6 দিয়ে গুণ করলে 6000, 20000 টাকাকে 20 দিয়ে ভাগ 4 দিয়ে গুণ করলে 4000, 20000 টাকাকে 20 দিয়ে ভাগ 6 দিয়ে গুণ করলে 6000 এবং 20000 টাকাকে 20 দিয়ে ভাগ 3 দিয়ে গুণ করলে 3000, 20000 টাকাকে 20 দিয়ে ভাগ 1 দিয়ে গুণ করলে হচ্ছে 1000। এভাবে আমরা অন্যান্য খরচ ও বিবিধ খরচগুলো বের করে নিলাম। এর পরবর্তী কাজ হচ্ছে আমাদের এখানে যে আমরা এই উৎপাদন বিভাগ এবং সেবা বিভাগের যে টাকাগুলো পেয়েছি এগুলো মোট করে নিব। তাহলে মোট টাকাটাও যোগ করব, এক্স এর টাকাও যোগ করব, ওয়াই এর টাকাও যোগ করব এবং এ এবং বি সবগুলো টাকা আমরা যোগ করে একটা মোট খরচ এখানে বের করে নিব। তাহলে সবগুলো টাকা, মোট টাকা এখানে আমরা যোগ করলে পাচ্ছি 64200, এক্স এর 16000, ওয়াই এর 1500, 15000, জেড এ হচ্ছে 20200, এতে হচ্ছে 97700, বিতে হচ্ছে 3300। এভাবে আমরা প্রাইমারি ডিস্ট্রিবিউশন সামারির মোট টাকাগুলো আমরা বের করে নিলাম। এর পরবর্তী যে কাজটা করতে হবে আমাদেরকে সেকেন্ডারি ডিস্ট্রিবিউশন মোট উপরিব্যয়কে যখন আমরা কর্মঘন্টা দিয়ে ভাগ করব তাহলে আমরা পেয়ে যাব ঘন্টা প্রতি উপরিব্যয়ের টাকাটা। তাহলে মোট উপরিব্যয় আমাদের এক্স এর হচ্ছে 19751 টাকা, এটাকে আমরা ভাগ করব 4640 ঘন্টা দিয়ে, ভাগ করলে আমরা পাবো 4 টাকা 23 পয়সা। এরপরে আমরা ওয়াই এর টাকা 18902 টাকাকে আমরা মোট ঘন্টা হচ্ছে 3020 ঘন্টা, এই ঘন্টা দিয়ে ভাগ করলে 6 টাকা 26 পয়সা পাবো। এরপর হচ্ছে 25547 টাকাকে 3050 ঘন্টা দিয়ে ভাগ করলে পাবো 8.38 টাকা। এই মোট উপরিব্যয়কে মোট ঘন্টা দিয়ে ভাগ করলে যে টাকাগুলো পাওয়া যাবে সেটা হচ্ছে ঘন্টা প্রতি মোট উপরিব্যয়। সেটা সেকেন্ডারি ডিস্ট্রিবিউশন সামারি থেকে আমরা তৈরি করে নিলাম। এর পরবর্তী কাজ হচ্ছে আমাদের উৎপাদন ব্যয় বিবরণী তৈরি করা। উৎপাদন ব্যয় বিবরণীর জন্য আমাদের যে প্রশ্নটা ছিল, আমাদের একটি পণ্য উৎপাদনের জন্য এক্স এবং জেড তিনটি বিভাগকে অতিক্রম করতে হয় 2 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা। এই ঘন্টাগুলো অতিক্রম করতে হয়। আর উৎপাদন ব্যয়ের জন্য মোট কাঁচামাল ব্যয় দেওয়া 80 টাকা, প্রত্যক্ষ মজুরি দেওয়া আছে 40 টাকা এবং এখান থেকে আমরা একটা উৎপাদন ব্যয় তৈরি করে নিব। তাহলে উৎপাদন ব্যয় বিবরণীর জন্য প্রত্যক্ষ কাঁচামাল আমরা লিখব প্রথমে, এরপর লিখব প্রত্যক্ষ মজুরি। প্রত্যক্ষ কাঁচামালের সাথে প্রত্যক্ষ মজুরি যোগ করলে হবে মুখ্য ব্যয়। তাহলে আমাদের প্রশ্ন প্রত্যক্ষ কাঁচামাল ছিল 80 টাকা আর প্রত্যক্ষ মজুরি ছিল আমাদের
40 টাকা, 80 টাকা 40 টাকা যোগ করলে মুখ্য ব্যয় হচ্ছে 120 টাকা। এরপর লাগবে আমাদের কারখানার উপরিব্যয়। তাহলে আমরা শিরোনাম দিলাম যোগ কারখানার উপরিব্যয়। তাহলে কারখানার উপরিব্যয়, কারখানার ব্যয়, ঘন্টা প্রতি কারখানার ব্যয় আমরা XY যেটা বের করে নিয়েছিলাম 4 টাকা 23 পয়সা, 6 টাকা 26 পয়সা, 8 টাকা 38 পয়সা। তাহলে এরা কয় ঘন্টা করে কাজ করে? এরা এক্সে করে 2 ঘন্টা করে, তাহলে 4 টাকা 23 গুণ 2 তাহলে 8 টাকা 46 পয়সা। এরপরে ওয়াই হচ্ছে 6 টাকা 26 গুণ, এর 3 ঘন্টা কাজ করে, তাহলে 18 টাকা 78 পয়সা। এরপর হচ্ছে জেড 8 টাকা 38 পয়সা, এই ঘন্টার দরকার হচ্ছে 4 ঘন্টা, তাহলে গুণ করে পেলাম আমরা 33.52 টাকা। এই যে মোট কারখানার উপরিব্যয়গুলো যোগ করে আমরা পেলাম মোট কারখানার উপরিব্যয় 60 টাকা 76 পয়সা। মুখ্য ব্যয়ের সাথে কারখানার উপরিব্যয় যোগ করলে পাওয়া যায় পণ্যটির মোট উৎপাদন ব্যয়। তাহলে আমাদের একটা উৎপাদন ব্যয় বিবরণী তালিকার মধ্যে প্রত্যক্ষ কাঁচামাল থাকবে এবং প্রত্যক্ষ মজুরি থাকবে, যোগ করলে পাবো মুখ্য ব্যয়, মুখ্য ব্যয়ের সাথে কারখানার উপরিব্যয় যোগ করলে পাবো আমরা মোট উৎপাদন ব্যয়। এই ছিল আজকের প্রশ্ন আমাদের, যেখানে ঘন্টা প্রতি উপরিব্যয় বের করলাম এবং ঘন্টা প্রতি উপরিব্যয় বের করার আগে আমরা বের করেছি সেকেন্ডারি ডিস্ট্রিবিউশন সামারি। আমাদের প্রশ্নে যে পরোক্ষ খরচগুলো উৎপাদন বিভাগ সেবা বিভাগে ভাগ করা ছিল না, সেটার জন্য আমরা করেছি প্রাইমারি ডিস্ট্রিবিউশন সামারি। তাহলে আমরা দুইটা সামারি করেছি, প্রাইমারি ডিস্ট্রিবিউশন সামারি এবং সেকেন্ডারি ডিস্ট্রিবিউশন সামারি, এবং সর্বশেষ যে কাজটা করেছি সেটা হচ্ছে একটা পণ্যের উৎপাদন ব্যয় আমরা নির্ণয় করেছি। এই 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা আপনারা যারা দিবেন, এই যে সামনে 13 তারিখ যে হিসাব বিজ্ঞান বিষয়ে আপনারা যারা লিখিত পরীক্ষা দিবেন, এই লিখিত পরীক্ষার জন্য উপরিব্যয় যদি কোনো অঙ্ক আসে, আমি মনে করি এই ধরনের অঙ্কগুলো আসবে, যেখানে প্রাইমারি ডিস্ট্রিবিউশন সামারি এবং সেকেন্ডারি ডিস্ট্রিবিউশন সামারি, দুটো সামারি এভাবে দেওয়া থাকবে। হয়তো হয়তো এত বড় প্রশ্ন নাও আসতে পারে, কিন্তু এই প্রশ্নের বেসিক যে বিষয়গুলো, কিভাবে আমরা প্রাথমিক উপরিব্যয় বন্টন বা প্রাইমারি ডিস্ট্রিবিউশন সামারি কিভাবে তৈরি করব এবং সেকেন্ডারি ডিস্ট্রিবিউশন সামারি কিভাবে তৈরি করব, সম্পূর্ণ এখানে আলোচনা করা হয়েছে। এবং আমরা একটা মেথড নিয়ে মাত্র আলোচনা করেছি, সেটা হচ্ছে আন্ডার রিপিটেড মেথড। আর অনেকগুলো মেথড আছে, ইকুয়েশন মেথড, আমরা পরবর্তী কোনো ক্লাসে আমরা এই চ্যাপ্টারে আরেকটা অঙ্ক নিয়ে আলোচনা করলে সেটা আমরা ইকুয়েশন নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। তো ধন্যবাদ সাথে থাকার জন্য, আজকে এইটুকুই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।